আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মৌলানা মামুনুল হক উনি জাতীয় সংসদের সদস্য নন। ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গত নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খুবই অল্প ভোটের ব্যবধানে উনি হেরে গেছেন। উনি হেরেছেন ববি হাজ্জাজ সাহেবের কাছে, যিনি এখন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে কাজ করছেন। তো এই মামুনুল হক সাহেবকে নিয়ে এবারের বাজেট অধিবেশনের আলোচনায় গত দুদিন আগে বেশ মামুনুল হক সাহেবের একটা কাজ নিয়ে বেশ কথা হয়েছে এবং এই আলোচনাটা তুলেছিলেন ঢাকা 1 আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলার চেষ্টা করেছিলেন যে মামুনুল হক সাহেবের অতীত কর্মকাণ্ড নিয়ে 2021 সালের একটা ঘটনাকে উল্লেখ করেছিলেন। তিনি নারায়ণগঞ্জে একটা রিসোর্টে মামুনুল হক সাহেব একটা নারী সহ ধরা পড়েছিলেন, সেই ঘটনাটাকে উনি উল্লেখ করেছেন। যদিও মামুনুল হক সাহেব শুরু থেকেই বলে আসছিলেন ওই নারী তার বিবাহিতা স্ত্রী, এবং সেটা নিয়ে তখন আমাদের এমপি সাহেব আবু আশফাক সাহেব উনি জিজ্ঞাসা করেছিলেন যে মামুনুল হক সাহেবকে যে নারী সহ পাওয়া গিয়েছিল সেটা কি তার আসলে মুতা বিবাহ ছিল নাকি অন্য কিছু ছিল। এই প্রসঙ্গ নিয়ে আবার মুতা বিবাহ নিয়ে বেশ একটা সরস আলোচনা কিন্তু জাতীয় সংসদে হয়েছিলেন। সংসদের যেটা রীতি, সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য কিন্তু যখন কথা বলেন তারা কিন্তু স্পিকারকে লক্ষ্য করে বলেন। যেহেতু উনি স্পিকারকে লক্ষ্য করে বলেছিলেন, অতএব স্পিকার বলেছিলেন যে এটা আমাকে কাছে আপনারা জানতে চাইছেন, আপনি কেন জানতে চাইছেন, আপনি কি আমাকে এই বিষয়ে বিশেষজ্ঞ মনে করেন। তারপরে তিনি মুতা বিবাহ সম্পর্কে উনি যতটুকু জানেন সেটা সম্বন্ধে একটা ধারণা দিয়েছেন যে এটা একটা চুক্তিবদ্ধ বিয়ে হয়, সাময়িক সময়ের জন্য যদি কখনো কেউ প্রবাসে যায়, সফরে যায়, তখন অল্প সময়ের জন্য একটা চুক্তিবদ্ধ একটা বিয়ে করতে পারেন। তো এগুলো উনি বলেছেন। এটা বলার পর বিরোধী দলীয় উপনেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি দাঁড়িয়ে প্রতিবাদ করেন এবং তিনি বলেন যে মামুনুল হক সাহেবের ব্যাপারটা নিয়ে আসলে মীমাংসা হয়ে গেছে। ওনার এটা বৈধ বিবাহ ছিল এবং এটা মোটেই মুতা বিবাহ ছিল না, এটুকু বলেছেন। পরবর্তী সময়ে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জামাতে ইসলামের আরেকজন সংসদ সদস্য মুজিবুর রহমান, তিনি মুতা বিবাহ কাকে বলে না বলে তার একটা ব্যাখ্যা দেন এবং ব্যাখ্যা দিয়ে বলেন ইসলামের একদম প্রাথমিক যুগে মুতা বিবাহ করা যেত, কিন্তু পরবর্তী সময়ে তা চিরতরে হারাম এবং নিষিদ্ধ করা হয়েছে। এই পর্যন্ত কিন্তু আলোচনা হলো। আলোচনা হওয়ার পর সামগ্রিক সব মিলিয়ে স্পিকার এবং আপনার চিফ হুইপ যিনি ছিলেন নুরুল ইসলাম সাহেব, উনি বলেছেন যে এই আলোচনাটা, এই বক্তব্যে কিছু কিছু বক্তব্য আছে যেগুলো অসংসদীয়, অতএব এগুলো সংসদের যে কার্যবিবরণী আছে সেখান থেকে বাদ দেওয়ার অনুরোধ করেন এবং সেই অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এটার সঙ্গে সহমত পোষণ করেন এবং তিনি বলেন যে একজন রাজনৈতিক বা ধর্মীয় নেতার জীবনের ব্যক্তিগত বা অন্ধকার অংশ নিয়ে সংসদে আলোচনার কোনো প্রয়োজন নেই। এরপর উনি খন্দকার আশফাকের দেওয়া মুতা বিবাহ সংক্রান্ত সম্পূর্ণ বক্তব্যটা সংসদের কার্যবিবরণী থেকে এক্সপান্স করার কথা ঘোষণা দেন। তখন উনি এক্সপান্স কিন্তু করে দিলেন। করে দেওয়ার আগে একটা কথা কিন্তু বললেন, যেটা আমি একটু উচ্চারণ করলাম, সেটা হলো একজন রাজনৈতিক বা ধর্মীয় নেতার জীবনের ব্যক্তিগত বা অন্ধকার অংশ নিয়ে সংসদে আলোচনার কোনো প্রয়োজন নেই। এই যে কথাটা, এই যে বাক্যটা উনি বললেন, এই বাক্যটার মাধ্যমে কিন্তু উনি আসলে বিতর্কটাকে জিয়েই রাখলেন এবং এই ঘটনাটাকে উনি মৌলানা মামুনুল হক সাহেবের জীবনের অন্ধকার অংশ হিসেবে কিন্তু অভিহিত করলেন। তো উনি করেছেন, এটা ওনার দায়িত্ব। আমরা আলোচনা কেন করছি আজকে? আমি এইটুকু হলেই কিন্তু আলোচনা করতাম তা কিন্তু নয়। আমি আলোচনা করছি এই কারণে যে আজকে যখন আমি এই রেকর্ডিংটা করছি, আজকে 20 তারিখে, আজকে সকালের দিকে মৌলানা মামুনুল হক সাহেব নিজে তার ফেসবুকে একটা বড় পোস্ট দিয়েছেন, বেশ বড়, প্রায় 2360 শব্দের মতো হবে, 60-64 শব্দ, এরকম বিশাল একটা পোস্ট উনি দিয়েছেন। সেই পোস্টে উনি ডিটেইল বর্ণনা করেছেন ওই দিন কী ঘটেছিল, তার পেছনে কী ঘটনা ছিল, অনেক কিছু উনি বলেছেন। এবং ওনার এই বিশাল বক্তব্যটা পড়ার পর
আমার কাছে মনে হলো যেটা নিয়ে একটু আলোচনা করা দরকার। আমার কাছে কেন মনে হলো, এটা আলোচনা শেষ দিকে যেয়ে হয়তো আপনারা বুঝতে পারবেন। উনি যেভাবে শুরু করেছেন, ওনারা একটা শিরোনাম দিয়েছেন 501 ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট। আমি এটা দেখে আসলে পড়তে বসেছিলাম যে 501 কেন বললেন উনি। আমি 501-এর ঘটনা একটু বলে নিই। উনি ওখানে ওই যে রিসোর্টে উনি গিয়েছিলেন, নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্ট, সেই রিসোর্টের 501 নম্বর কক্ষে কিন্তু উনি ওনার ওই স্ত্রীকে নিয়ে অথবা ওই নারীকে নিয়ে অবস্থান করছিলেন। মানে ওই রুম নাম্বার হিসাবে উনি এটাকে 501 ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট। আমি এই প্রসঙ্গে শেষ দিকে আসবো। আমি এর আগে ওনার লেখাটা সম্বন্ধে একটু ধারণা দিয়ে নিই। উনি এই ঘটনাটা ডিটেল বর্ণনা করেছেন যে 2021 সালের 3 এপ্রিলে উনি কীভাবে ওখানে গিয়েছিলেন। তিনি বলেছেন যে সেদিন আমি আমার স্ত্রী জান্নাতারা ঝর্ণাকে নিয়ে নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের 501 নম্বর কক্ষে অবস্থান করছিলাম। সেখানে পুলিশের নেতৃত্বে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী, সাংবাদিক লীগ ও ঘাদানিকের প্রায় 100 খানেক সদস্য উপস্থিত হয়। ঘাদানিক জিনিসটা কি দেখুন, ওনার এই আত্মপক্ষ সমর্থনের মধ্যে কিন্তু এক ধরনের পলিটিক্স আছে আমি মনে করি। ঘাদানিকের প্রসঙ্গটা কেন আসলো? ঘাদানিক জিনিসটা কি আপনারা অনেকে জানেন না। ঘাদানিকটা কি? কারণটা আমি বলি, ঘাদানিকটা অনেক আগের ঘটনা। সেই 90-এর দশকে ঢাকা শহরে একটা আন্দোলন হয়েছিল রাজাকার জামাত বিরোধী। সেখানে এই একটা সংগঠন ছিল, সংগঠনের নাম হলো ঘাতক দালাল নির্মূল কমিটি। সেটার প্রধান ছিলেন শাহরিয়ার কবির, জাহানার ইমাম টোমেরা, সবাই ছিলেন। সেই ঘাতক দালাল নির্মূল কমিটি সংক্ষেপে হলো ঘাদানিক। তো মামুনুল হক সাহেব সেই ঘাদানিক শব্দটা ওখান থেকে উল্লেখ করেছেন। মানে তারা স্বাধীনতা বিরোধী যে চক্র ছিল তাদের ব্যাপারে ওই ঘাদানিক ছিল, মানে ঘাতক দালাল নির্মূল কমিটি, তারা খুব সক্রিয় ছিল। যাই হোক, উনি সেটাকে বললেন এবং তারপরে তিনি বললেন যে পুলিশদেরকে দেখে উনি ওনার স্ত্রীকে ওয়াশরুমের মধ্যে লুকিয়ে ফেলেন এবং তারপরে লেডি পুলিশ আসে, এসে তাকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসে এবং তারা উপর্যুপরি তাকে জিজ্ঞাসা করে আপনার সঙ্গে এই মহিলার সম্পর্ক কী, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। উনি বলার চেষ্টা করেন যে উনি আমার বিবাহিতা স্ত্রী। এবং প্রশ্ন হলো যে এই বিবাহিত স্ত্রী যদি হয় তাহলে ওখানে আপনারা যখন ঢুকার সময় আপনারা কীভাবে ঢুকছেন? ওই রিসোর্টে তো ওখানে একটা লেখার নাম লিস্ট করতে হয় যে আপনি কীভাবে ওখানে ঢুকলেন। কিন্তু ওখানে কিন্তু ওই রিসোর্টে ওই জান্নাতারা ঝর্ণার নামটা লেখা ছিল না। ওখানে লেখা ছিল ওনার যে বৈধ স্ত্রী, এর আগের থেকে যে স্ত্রী ছিল আমিনা তাইয়েবা, তার নাম লেখা ছিল। এবং এই কথাটাও কিন্তু এই মামুনুল হক সাহেব উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ওরা লেখাতে পড়ে শোনায় যে আমার আইডি কার্ডের বিস্তারিত পরিচয়ে স্ত্রীর নাম আছে আমিনা তাইয়েবা, আর জান্নাতারার আইডি কার্ডে তার নাম হলো শাহিদা ইসলাম এবং স্বামী হিসেবে শহীদুল ইসলামের নাম লেখা আছে, যা তখনও পরিবর্তন করেনি। তাই আমরা দুজনে কথা বলেই স্ত্রীর ঘরে আমার প্রথমার নাম লিখেছিলাম। তার মানে ওই জান্নাতারাকে নিয়ে ওইখানে ঢুকলেও ওই ইয়েতে রেজিস্টার যে বই আছে, যে খাতা আছে রিসোর্টের, সেখানে কিন্তু ওই মহিলার নাম উনি লিখেছেন, জান্নাতারা লেখেন নাই, লিখছেন আমিনা তাইয়েবা। মানে একটা মিথ্যা নাম, ভুল নাম, ওনার প্রথম স্ত্রীর নাম ওইখানে উনি লিখেছেন। কাজটা ঠিক করেছেন। উনি ব্যাখ্যা করছেন যে যেহেতু এই মহিলা, এখন এই মহিলাটাকে তাও বলি, এই মহিলা হলো ওনারই এক সহকর্মী, সেই সহকর্মীর সাবেক স্ত্রী। তাদের সঙ্গে ডিভোর্স হয়ে যায় এবং ডিভোর্স হওয়ার পরে তারপর তার সঙ্গে যোগাযোগ হয়, যোগাযোগ হওয়ার পর উনি তাকে বিয়ে করেন। এখন এই বিয়ে করার ব্যাপারে উনি আবার একটা ব্যাখ্যা দিয়েছেন, খুব ইন্টারেস্টিং ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা যখন আমি বলবো তখন আমি দু একটা মন্তব্য করতে চাই। উনি বলছেন যে এই জান্নাতারা ছিল ইতিপূর্বে আমার ঘনিষ্ঠ সহকর্মী হাফেজ শহীদুল ইসলামের স্ত্রী এবং আব্দুর রহমান জামি ও ওবায়দুর রহমান তামিম নামে তাদের দুজন সন্তান রয়েছে ওই মহিলার। বনিবনা না হয় তারা উভয়ে স্বেচ্ছায় বিবাহ বিচ্ছেদ ঘটায়। একটার সময় জান্নাতারা স্বপরিচিত হয়ে ফোনে আমার সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং আমার সহযোগিতা কামনা করে। মানে উনি না, ওই ভদ্র মহিলাই মামুনুল হক সাহেবের সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে সম্পর্ক তৈরি করে। এবং তখন মামুনুল হক সাহেব কী করেছেন,
আমি তাকে আমার পরিবারের কথা বলে এই মর্মে প্রস্তাব দেই যে সমতার ভিত্তিতে স্ত্রীদের যে অধিকার দেওয়ার বাধ্যবাধকতা ইসলামে রয়েছে সেটা আমি দিতে পারবো না। এতে যদি সে সম্মত থাকে তাহলে আমি তাকে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করব। সে স্বেচ্ছায় প্রস্তাবে সম্মতি দিলে জানালে আমি তার কাছ থেকে সুস্পষ্ট শব্দে বিবাহের ইজিন গ্রহণ করি এবং শরীয়তের বিধান